আপনার ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্টকে কিভাবে প্ল্যান করবেন তার জন্য আজকের এই মিনি টিউটোরিয়াল। আপনার সিস্ট যদি সবে ডায়াগনোসিস হয়ে থাকে বা সিস্টের ট্রিটমেন্টে আপনি অনেকটা পথ পেরিয়ে এসেও থাকেন, দুটো ক্ষেত্রেই সমানভাবে হেল্প করবে এই 8 ভাগে লেখা নতুন স্টেপ বাই স্টেপ সিরিজের আর্টিকেল ওভারিয়ান সিস্ট টিউটোরিয়াল পাথওয়ে টু ওয়েলনেস, যাতে আপনার নেওয়া সিদ্ধান্তগুলো আরো স্মার্ট এবং কস্ট এফেক্টিভ হয়। এই আর্টিকেলে 8খানা স্টেপে কেন ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড রিপোর্ট ছাড়া আপনার ট্রিটমেন্ট ব্যর্থ হতে বাধ্য, আপনার নিজের এবং রক্তের সম্পর্কিত ফ্যামিলি মেম্বারদের মধ্যে ঠিক কি কি ইনফরমেশন আপনাকে খুঁজতে হবে ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্ট সফল করার জন্য, কোন ব্লাড টেস্টগুলো করলে আর কিভাবে করলে আপনার শুধু টাকা বাঁচবে তাই নয়, আপনার ভবিষ্যৎ জীবন থাকবে সুরক্ষিত, কিভাবেই বা আপনি বিজ্ঞানের সাহায্যে ওভারিয়ান সিস্ট তৈরি হওয়ার কারণ খুঁজে পেতে পারেন, যাতে ভবিষ্যতে আরো কয়েকবার সিস্টের আক্রমণ থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। ট্রিটমেন্ট শেষ হয়ে যাওয়ার পরই বা কি করবেন যাতে ভবিষ্যতে সিস্ট ফিরে আসার সম্ভাবনা কমানো যায়। কিন্তু কেন এরকম স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল আপনাকে জানতে হবে? গত 25 বছরের ডাক্তারি জীবনে, বিশেষত দেশে ফিরে আসার পরে বারংবার দেখেছি সঠিক চিকিৎসা হাতের কাছে থাকলেও কিছু বেসিক তথ্য ভুল বোঝার কারণে পেশেন্টদের শুধু অকারণ টাকা খরচ হয় তাই নয়, বহু ক্ষেত্রে ট্রিটমেন্ট থেকে যায় অসম্পূর্ণ। এমনকি কারো কারো ক্ষেত্রে হতে পারে জীবন সংশয়। চিকিৎসা বিজ্ঞান আপনাকে অমরত্ব দিতে পারবে না, কিন্তু গত 100 বছর ধরে যে ভুলগুলো বারংবার হয়ে এসেছে সেই ভুলগুলো থেকে যেন আপনি অন্তত রেহাই পান। আল্ট্রাসাউন্ডের গুরুত্ব বোঝা। গাইনোকোলজিস্টরা সবসময়ই নিজেদের মধ্যে বলাবলি করেন যে ভালো হাতে এবং ডিটেইলে করা আল্ট্রাসাউন্ড রিপোর্টের বোধহয় কোনো বিকল্প আর নেই। যতই দামি এবং উন্নত ধরনের স্ক্যান থাকুক, ভালো কোয়ালিটির ডিটেইল আল্ট্রাসাউন্ড আপনার চিকিৎসার দিক নির্দেশে যে শুধু সাহায্যই করে তা নয়, আপনার আল্ট্রাসাউন্ডের রিপোর্টে ডিটেইলিং না থাকলে আপনার চিকিৎসা চলবে সম্পূর্ণ ভুল রাস্তায়। তাই আল্ট্রাসাউন্ড রিপোর্ট হাতে পেলেই 3টি জিনিস প্রথমে চেক করে নিন। চেক 1, নাম, ঠিকানা, বয়স মিলিয়ে দেখে নিন এটা সত্যিই আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্ট কিনা। চেক 2, আপনার ওভারিয়ান সিস্ট সিম্পল না কমপ্লেক্স, আর আপনার সিস্টের ওরাটস নম্বরই বা কত। কিভাবে সিম্পল বা কমপ্লেক্স বুঝতে হবে এবং কিভাবে ওরাটস নম্বর দেওয়া হয়, কেনই বা ওরাটস নম্বর এতখানি গুরুত্বপূর্ণ তা বোঝার জন্য আমাদের সম্পূর্ণ আলাদা আর্টিকেল আছে, নিচে রইল লিংক। চেক 3, পলিসিস্টিক ওভারি আর ওভারিয়ান সিস্ট যে আলাদা সেটা বুঝতে শিখুন, এদের চিকিৎসাও আলাদা, মিশিয়ে ফেললেই গোলমাল। পার্থক্য কিভাবে বুঝবেন তার জন্য আমাদের আর্টিকেলের আলাদা লিংক নিচে রইল। এই আর্টিকেলে আমরা শুধু ওভারিয়ান সিস্টের ব্যাপারেই কথা বলছি। আজকের আর্টিকেল প্রসঙ্গত পলিসিস্টিক ওভারির ওরাটস নম্বর থাকে না, কারণ ওটা সিস্টই নয়। চেক 4, আপনার আল্ট্রাসাউন্ড রিপোর্টে যদি সিম্পল বা কমপ্লেক্স বা ওরাটস নম্বর বা তার ইউরোপিয়ান সমতুল আয়োটার স্কোর লেখা না থাকে, তাহলে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। শুধু তাই নয়, তিনি মনে করলে আরেকবার আল্ট্রাসাউন্ড রিপিট করান, যাতে ওই তথ্যগুলো আপনার হাতে আসে। এই তথ্যগুলো এতটাই ইম্পর্টেন্ট যে আপনার ডাক্তারও এই তথ্যগুলো ছাড়া আপনার সঠিক চিকিৎসা করতে পারবেন না। নিউ ইয়র্ক থেকে টোকিও, কাশ্মীর থেকে কন্যাকুমারী, নিয়মটা একই। 2, নিজের এবং ফ্যামিলির হিস্ট্রির গুরুত্ব বোঝা। ডাক্তারের সাথে পরামর্শ করুন। ডাক্তার আপনার কাছ থেকে সম্পূর্ণ হিস্ট্রি জানবেন, শুধু আপনার নয়, আপনার ফ্যামিলিতে মা, মাসি, পিসি, মামা, কাকা, জ্যাঠা সবার স্বাস্থ্য নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে নানা ধরনের প্রশ্ন করা হবে আপনাকে। সিমটম হিস্ট্রি, সাথে আপনার পিরিয়ডের কোনো সমস্যা আছে কিনা, ইউরিন পটি অ্যাসিডের সমস্যা আছে কিনা, এসব তথ্য দিক নির্দেশ করবে আপনার সঠিক ট্রিটমেন্টের। ওভারিয়ান সিস্টের যদি সিমটম না থাকে তাহলে আরো বেশি সতর্ক হওয়া প্রয়োজন। ডাক্তারি ভাষায় এ ধরনের তথ্যগুলোকে বলা হয় পেশেন্টের ক্লিনিক্যাল হিস্ট্রি। এই ধরনের হিস্ট্রিতে উঠে আসা 2 ডজনেরও বেশি তথ্যের সাথে সাথে আপনার ডাক্তার মাথায় ভাবতে থাকেন আপনার সিস্ট ঠিক কোন চিকিৎসায় সাড়া দেবে এবং ভবিষ্যতে আপনার সিস্ট ফিরে আসার সম্ভাবনা আর কতখানি। রেড ফ্ল্যাগ, সাথে ডাক্তার আইডেন্টিফাই করার চেষ্টা করবেন আপনার ফ্যামিলি হিস্ট্রি বা আল্ট্রাসাউন্ডের মধ্যে কোনো রেড ফ্ল্যাগ সিমটম আছে কিনা। রেড ফ্ল্যাগ কথাটির অর্থ এই ওভারিয়ান সিস্টের মধ্যে কোনো প্রাণঘাতী গুরুতর সমস্যা বা ক্যান্সার লুকিয়ে আছে কিনা। ডাক্তার যে এই রেড ফ্ল্যাগ সিমটমের কথা ভাবছেন সেটা উনি আপনার কাছে সম্পূর্ণ গোপন করে যাবেন, নইলে আপনি হয়ে পড়তে পারেন আতঙ্কিত। 3 চাকনি, কিন্তু বিজ্ঞান প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত আপনার ওভারিয়ান সিস্টের ট্রিটমেন্টকে এমন ভাবে প্ল্যান করেছে যেখানে আপনি পরপর 3টি ছাকনি বা স্ক্রিনিং এর মধ্যে দিয়ে যাবেন। কেন?
যাতে ওভারিয়ান সিস্টের মধ্যে লুকিয়ে থাকা কোনো গুরুতর সমস্যা আপনার এবং ডাক্তারের চোখ এড়িয়ে না যায়। এই 3টি ছাঁকনির কথা বলবো আর্টিকেলের শেষে। বেশিরভাগ ওভারিয়ান সিস্টই খুব সাধারণ এবং নন ক্যান্সার, কিন্তু আধুনিক সিস্ট চিকিৎসার সাফল্য পুরোটাই দাঁড়িয়ে আছে এই 3খানা ছাঁকনির উপরে। 3, মার্কার টেস্টের প্রয়োজনীয়তা। কমপ্লেক্স সিস্ট হলে তো বটেই, এমনকি খুব বড় সিস্ট হলে ডাক্তার কিছু ব্লাড টেস্ট করে দেখতে চাইবেন সিস্টের ভবিষ্যৎ, দেখতে চাইবেন ওষুধ দিয়ে 2-3 মাস অপেক্ষা করলে আপনার অসুখ ছড়িয়ে পড়তে পারে কিনা। যে ব্লাড টেস্টে এসব আভাস পাওয়া যায় তাদের নাম মার্কার টেস্ট। মার্কার টেস্ট সতর্কতা 1। পৃথিবীর আধুনিক বিজ্ঞান এখন আদর্শ মার্কার টেস্টের খোঁজে রিসার্চ চালিয়ে যাচ্ছে। যে টেস্ট করলেই বোঝা যাবে এ সিস্ট শান্তশিষ্ট নাকি গোলমেলে। আদর্শ মার্কার আজও আবিষ্কার হয়নি, তবুও হাতে থাকা টেস্টগুলো করানো অন্তত জরুরি, তা যদিও খানিকটা খরচ সাপেক্ষ। আপনার জেনে রাখা দরকার 40-এর পর 3খানা মার্কার টেস্ট করানো হয়, আর 40-এর নিচে জটিল ওভারিয়ান সিস্টেলে এই মার্কারের সংখ্যা 8খানা। কারণ অল্প বয়সীদের ওভারিয়ান সিস্টের টিউমারের বৈচিত্র্য অনেক বেশি হয়। মার্কার টেস্ট সতর্কতা 2। সিংহভাগ মার্কার করা হয় ছদ্মবেশী ওভারিয়ান সিস্ট ডায়াগনোসিস করার জন্য। আপনারা আমার আর্টিকেল ফলো করে এলে নিশ্চয়ই জানেন যে ওভারিয়ান সিস্ট ট্রিটমেন্টের একটা বড় সড় ফাঁদ যখন ওভারির সিস্ট শরীরের অন্য কোনো অঙ্গের সমস্যার ছদ্মবেশী বহিঃপ্রকাশ হয়। একে ওভারিয়ান সিস্ট বলে ট্রিটমেন্ট করলে চিকিৎসা বিভ্রাট হওয়া স্বাভাবিক। তাই আপনাকে নিরাপদ রাখতে খানিকটা খরচ হলেও এই মার্কারগুলো করা প্রয়োজন। মার্কার টেস্ট সতর্কতা 3। CO-125 এর ফাঁদে না পড়া। CO-125 বলে এক টেস্ট আছে, বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ ছাড়া এই টেস্ট করানো একদম উচিত নয়, কারণ CO-125 অনেক ধরনের নন ক্যান্সার সমস্যাতেও বেশি থাকতে পারে। এই রিপোর্টের সঠিক ব্যাখ্যা করতে পারেন একমাত্র বিশেষজ্ঞ ডাক্তার, নইলে অকারণ আতঙ্কে আপনার রাতের ঘুম উড়ে যাবে আর আপনার সিস্টের সঠিক চিকিৎসা খোঁজার বদলে কেবল CO-125 এর রিপোর্ট নিয়েই দিশাহীন এবং অসুস্থ হয়ে পড়বেন মানসিকভাবে। মার্কার টেস্ট সতর্কতা 4। কার ক্ষেত্রে কি মার্কার টেস্ট করাতে হবে তা সম্পূর্ণ নির্ভর করে আপনার ফ্যামিলি হিস্ট্রি, আপনার সিমটম, আপনার আল্ট্রাসাউন্ডে পাওয়া সমস্ত ধরনের লক্ষণগুলোর উপরে। এতদূর পর্যন্ত যদি আপনি পড়ে থাকেন তাহলে আপনার নিশ্চয়ই এ ব্যাপারে পড়াশোনা করার ইচ্ছে আছে। যদি ইচ্ছে হয় নিচে লেখা ফর্মে আমাদের জানান, আমরা এই স্টেপ বাই স্টেপ আর্টিকেলের PDF আপনাকে ইমেলে পাঠিয়ে দেব। 4, খুঁজে বার করুন সিস্টের কারণ। যথেষ্ট চেষ্টা করতে হবে সিস্টের কারণ খুঁজে পাওয়ার জন্য। কারণ যদি না পাওয়া যায় তাহলে প্রথমবার ট্রিটমেন্ট শেষের পরে আবারও ফিরে আসতে পারে এই সিস্ট। যদিও অনেক ক্ষেত্রে সঠিক কারণ কি তা সরাসরি ডায়াগনোসিস করা বিজ্ঞানের পক্ষে সম্ভব নয়, কিন্তু অপরাধী খুঁজে বার করার চেষ্টা করতেই হবে। মেনোপজ হওয়ার আগে ওভারি প্রতি মাসেই কাজ করে। প্রতি মাসেই ওভারি থেকে একটা ছোট্ট সিস্ট তৈরি হয়, তার নাম ফাংশনাল সিস্ট, অর্থাৎ ওভারি ফাংশন করলে যে সিস্টগুলো তৈরি হয়। এই সিস্টগুলো আসে আর 6 সপ্তাহের মধ্যেই নিজে থেকেই চলে যায়, কোনো ট্রিটমেন্ট ছাড়াই। এই সিস্টকে আপনি প্রতিরোধ করতে পারবেন না বা করা উচিত নয়। কিন্তু কিছু সিস্টের কারণ বাড়তি ওজন বা শরীরে ঢুকে আসা বাড়তি ইস্ট্রোজেন বা এন্ডোমেট্রিওসিস সংক্রান্ত কোনো সমস্যা। সেই সব সিস্টের পিছনে অপরাধীকে খুঁজে বার করা যে শুধু গুরুত্বপূর্ণ তাই নয়, যে কারণগুলোর চিকিৎসা সরাসরি না হলে বছরের পর বছর ডাক্তারের কাছে আর হাসপাতালেই চলে যাবে আপনার জীবনের বেশিরভাগ বাজেট। 5, ফলো আপ ট্রিটমেন্ট। ওভারিয়ান সিস্ট যদি ছোট সাইজের হয় বা সিম্পল হয় অথবা আপনার কোনো রেড ফ্ল্যাগ সিমটম না থাকে তাহলে অনেক সময় আপনাকে শুধু ফলো আপে রাখা হয়, কারণ শরীর নিজেই 3 মাসের মধ্যে একটা বড় ছোট সংখ্যায় সিম্পল ওভারিয়ান সিস্ট নিজেই সারিয়ে ফেলতে পারে। আপনি ফলো আপ ট্রিটমেন্টের জন্য যোগ্য কিনা সেটা আপনার ডক্টর আপনার সাথে আলোচনা করে নেবেন। ফলো আপ ট্রিটমেন্টে অতি অবশ্যই আপনাকে 2 থেকে 3 মাসের মধ্যে দ্বিতীয় আল্ট্রাসাউন্ড করতে হবে। চেষ্টা করুন এই আল্ট্রাসাউন্ড যেন আপনার প্রথম আল্ট্রাসাউন্ড যে ডক্টর করেছিলেন তিনিই করেন, তাতে আপনার সিস্টের এই 2 রিপোর্ট তুলনা করতে সুবিধা হয়। কেন একই রেডিওলজিস্ট অপারেটরকে দিয়ে ফলো আপ আল্ট্রাসাউন্ড করা দরকার সে নিয়ে আমাদের আলাদা আর্টিকেল আছে, লিংক নিচে। 6, মেডিসিন ট্রিটমেন্ট। কিছু ক্ষেত্রে আপনাকে শুধু ফলো আপে রাখলে কাজ হবার নয়, সেক্ষেত্রে প্রয়োজন কিছু ওষুধের। কখনো এই ওষুধ হরমোন ট্যাবলেট বা কখনো ইনজেকশন। মেডিসিন ট্রিটমেন্ট সতর্কতা 1, কার ক্ষেত্রে কি ওষুধের প্রয়োজন সেটা আপনার ডাক্তারের সাথে কথা বলে স্থির করে নিন। যে ওষুধই আপনি নিন তার লক্ষ্য একটাই, গাইনোকোলজিক্যাল অর্গানগুলোকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস নিস্তেজ করে রাখা, যাতে এই সুযোগে আপনার শরীর সিস্টকে সারিয়ে ফেলতে পারে। বুঝতেই পারছেন এই ধরনের বেশিরভাগ ওষুধে ওভারি থেকে এগ বেরোনো স্থগিত থাকে। তাই এখনো পর্যন্ত বিজ্ঞানের হাতে যতগুলো সিস্টের ওষুধ আছে সেই ওষুধ চলাকালীন আপনার ইনফার্টিলিটি ট্রিটমেন্ট করা সম্ভব নয়। মেডিসিন ট্রিটমেন্ট সতর্কতা 2, মনে
মনে রাখুন, যে কোনো ওষুধের ট্রায়াল দেওয়ার পূর্বশর্ত হলো ডাক্তারের সাথে আপনার বিশদ আলোচনা। জানতে হবে এই যে মাস 2-3 আপনাকে ওষুধ দিয়ে অপেক্ষা করানো হচ্ছে, তাতে আপনার অসুখ ছড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। তাই আল্ট্রাসাউন্ডের ওরাট স্কোর বেশি হলে ওষুধ দিয়ে অপেক্ষা করা মোটেই বুদ্ধিমানের কাজ নয়। 7. সার্জিক্যাল ট্রিটমেন্ট। আল্ট্রাসাউন্ডে ওরাট স্কোর বেশি থাকলে, মার্কার টেস্টে গুরুতর অ্যাবনর্মাল রিপোর্ট এলে, বা আপনার সিমটম খুব বেশি হলে, ওষুধ কাজ না করলে, বা আপনার ফ্যামিলি হিস্ট্রি গোলমেলে হলে প্রয়োজন হতে পারে সার্জারির। বয়স ভেদে সার্জারির নানা ধরনের বৈচিত্র্য হয়, সে এক আস্ত বিজ্ঞান। সিস্ট সার্জারিতে সিদ্ধান্ত নেওয়ার আগে আপনি নিজে হোমওয়ার্ক করে ডক্টরকে যে 5টি প্রশ্ন জিজ্ঞাসা করতে ভুলবেন না, সে নিয়ে আমাদের আলাদা আর্টিকেলের লিংক রইল নিচে। 8. সিস্ট ট্রিটমেন্টের পরে জীবন। সিস্ট ট্রিটমেন্টের মধ্যে শুধু ওষুধ সার্জারি নয়, মিশে থাকে জীবনযাপনের সতর্কতা। জীবনযাপনের নিয়ম ফলো না করলে বারবার সিস্ট ফিরে আসার সম্ভাবনা যায় বেড়ে। এরই মধ্যে মনে রাখতে হবে এন্ডোমেট্রিওসিস টাইপের সমস্যার কোনো কিওর নেই, তবে কন্ট্রোলে রাখা সম্ভব। ফলো আপ লাইফস্টাইলে নজর দেওয়া দরকার। নিয়মিত বাড়ির বাইরে হাঁটা বা সপ্তাহে 3 থেকে 4 ঘন্টা মাঝারি থেকে ভারী এক্সারসাইজ। খাবারে যথেষ্ট ডায়েটারি ফাইবার রাখা। সয়াবিন, ফ্ল্যাক্সিড এবং চিয়া সিডের মতো বীজ, যার মধ্যে গাছের তৈরি হওয়া ইস্ট্রোজেন থাকে বহুল পরিমাণে, সেগুলো খেয়ে নিজের শরীরের ওভারিকে অকারণ বাড়তি হরমোনে রোগগ্রস্ত করে না ফেলা। স্বাস্থ্যের চাহিদা সামান্যই। এই ধরনের বিনি পয়সার পদক্ষেপগুলো নিলে আপনি যে শুধু ভালো থাকবেন তাই নয়, ট্রিটমেন্ট শেষ করে মনোযোগ দিতে পারবেন জীবনের আর বাদবাকি আনন্দদায়ক দিনগুলোতেও। পরিশেষে পৃথিবীর বিভিন্ন দেশের নানা আন্তর্জাতিক গাইডলাইনের উপর ভিত্তি করে বলেছি এই ধরনের স্টেপ বাই স্টেপ টিউটোরিয়াল। কখনো খুব জটিল ব্যাপার আপনার বোঝার সুবিধার জন্য ওভার সিম্পলিফাই করেছি, তবুও চোখের আড়ালে থাকা এই গাইডলাইনগুলো আধুনিক পেশেন্টদের জানতেই হবে। অসংখ্য গাইডলাইনের একই লক্ষ্য, যাতে কোনো মতেই বর্ডার লাইন বা ক্যান্সার জাতীয় ওভারিয়ান টিউমার যা সিস্টের ছদ্মবেশে এসেছে, সেগুলোকে সাধারণ সিস্ট মনে করে আপনি বা আপনার ডক্টর ভুল রাস্তায় না হাঁটেন, সাথে যাতে আপনাকে বারবার সার্জারি করতে না হয়। চিকিৎসা বিভ্রাট এড়াতে বিজ্ঞান 3খানা ছাঁকনি বা স্ক্রিনিং এর বন্দোবস্ত করেছে। ছাঁকনির কোনো একটাতে ফুটো থাকলে ভুল রাস্তায় হাঁটতে হতে পারে। ছাঁকনি নম্বর 1, রীতিমতো ভালো কোয়ালিটির আল্ট্রাসাউন্ড। ছাঁকনি নম্বর 2, আপনার ক্লিনিক্যাল হিস্ট্রি, ফ্যামিলি হিস্ট্রি এবং তার সাথে প্রয়োজন মতো মার্কার টেস্ট। আল্ট্রাসাউন্ডের সাথে এগুলো ডাক্তারকে বুঝতে সাহায্য করবে আপনার সিস্ট হাই রিস্ক না লো রিস্ক। ছাঁকনি নম্বর 3, ফলো আপে উঠে আসা কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ট্রিটমেন্টে সিস্ট ছোট হচ্ছে নাকি আরো বড় হয়ে যাচ্ছে। গন্ডগোলের সম্ভাবনা থাকলে অবশ্যই সার্জারি করা প্রয়োজন। সার্জারি শুধু সিস্ট রিমুভ করে না, সার্জারির আরো গুরুত্বপূর্ণ ভূমিকা সেখানেই যে একমাত্র এই ট্রিটমেন্টেই আপনার সিস্টকে মাইক্রোস্কোপের নিচে রেখে বিজ্ঞানকে তার সঠিক ডায়াগনোসিসের সুযোগ দেয়। আজ এ পর্যন্তই। শিগগিরই দেখা হবে অন্য আরেকটা রিসার্চ আর্টিকেল নিয়ে।